এবি টেক20 পরে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চলুন ভিডিও শুরু করা যাক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের ঠিকমতো এমবি স্পিড পাচ্ছেন কিনা বা কম্পিউটারে কোনো সমস্যা আছে কিনা খুব সহজেই দেখতে পারবেন। আমাদের কম্পিউটারে যখন নেট স্পিড স্লো হয়ে যায় তখন খুবই খারাপ লাগে, মেজাজটাও খারাপ হয়ে যায়। এটা কম্পিউটারের সমস্যা নাকি এটা নেটের কোনো প্রবলেম। এই সফটওয়্যারটি ইনস্টল করলে আপনার পিসিতে খুব সহজেই বুঝতে পারবেন আপনার নেটের স্পিডটা ঠিক আছে কিনা। যে আপনি 4 Mbps টাকা দিয়ে নিচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন 2 Mbps। তো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ইজিলি বুঝতে পারবেন আপনার আপলোড স্পিড, ডাউনলোড স্পিড, কত স্পিড আপনার ডাটা ট্রান্সফার হচ্ছে। আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি বিস্তারিত ভিডিও শেষে বলে দিব। আমরা এখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল দেব। এজন্য আমরা এখান থেকে পুরো পাইটিসে চলে যাব। এরপর আমরা এখানে লেখাটি দেখতে পাচ্ছেন কম্প্যাটিবিলিটি, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা রান দা প্রোগ্রাম এখানে ক্লিক করব, অ্যাপ্লাই করে দিব। এরপর আমরা ওকে করে দিব। আমাদের ফার্স্ট স্টেপ কাজ শেষ। তো আমরা এটাকে ইনস্টল করে নেব। ফিনিশ, আমাদের ইনস্টল করার কাজ শেষ। আমাদের পিসিতে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এবার এই সফটওয়্যারটি সেটিং করব। সেটিং করার জন্য আমাদের উইন্ডোজ যে বারটা আছে, মাউসের কার্সরটি রেখে এরপর রাইট বাটন ক্লিক করব, এরপর টল বার দেখতে পাচ্ছেন। এরপর এখানে নেট স্পিড মনিটরিং আমরা এই লেখার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা এখানে সেভ করে দেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিডটি কিন্তু শুরু হয়ে গেছে। পার সেকেন্ডে কতটুকু এমবি আমাদের ইউজ হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। তো আমি এবার এটাকে চেক করার জন্য ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিও প্লে করব। আমি এই ভিডিওটি প্লে করছি, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কত এমবিপিএস আমার এখানে আছে। আমার এটা 1 এমবিপিএস নেওয়া। আমার যদি 4 এমবিপিএস বা তার বেশি থাকে তাহলে আপনি এখান থেকে আপনি এটাকে এই ফাংশনে যে এরপর দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেখতে পারবো যে এর সাথে আমাদের আর কতগুলা ব্রাউজার থেকে ডাটা ট্রান্সফার হচ্ছে। এই সফটওয়্যার থেকে এখান থেকে দেখা যাবে যে আমাদের অন্য আদার সাইটগুলাই ডাটা ট্রান্সফার হচ্ছে কিনা, কোনটায় কত % ডাটা টানছে এখান থেকে কিন্তু দেখা যাবে। আপনি চাইলে অপ্রয়োজনীয় সফটওয়্যার বা ব্রাউজারগুলা যেগুলা নাকি খুবই ডাটা স্পিড স্লো করে দেয়, আপনি এখান থেকে দেখে সেগুলো রিমুভ করে দিতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে, শেয়ার করে আর সকলকে দেখার সুযোগ করে দিন। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কনফার্মেশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনি আপনার পিসিতে সাজিয়ে নিতে পারবেন, এখান থেকে সেটিংগুলো অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি মডেম দিয়ে ইউজ করে থাকেন তাহলে এখানে আপনার মডেমের অপশন চলে আসবে। আপনি যদি 1 Mbps এর উপরে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে এরপর আপনি এখান থেকে এমবিপিএস হিসেবে এটা ইউজ করতে পারবেন। তো আমি 1 Mbps দিছি, আমার কেবি বাইটে আসছে। এখান থেকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এটাই রেখে দিব। এই সফটওয়্যারটি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এই সফটওয়্যারটি ইজিলি ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড ফ্রিতে। এই সফটওয়্যারটি পেতে আমাদের ব্রাউজারের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কে আসার পর এরকমভাবে শো করবে। এরপর আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডের অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আবারও আপনি এখানে নিচের দিকে গেলে যে ডাউনলোড বারটা দেখছেন আপনি, এই ডাউনলোড বারে পুনরায় আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ডাউনলোডের একটি অপশন চলে আসছে। আমি যেহেতু প্রথমবার এটাকে ডাউনলোড করেছি, আবারও দেখাচ্ছে যে আমি এটাকে ডাউনলোড করব কিনা। তো আমি আপনাদের দেখানোর জন্য আবারও ওকে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।